ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون রব্বুল আলামিন আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে আমি 5 ওয়াক্ত নামাজের উপর আলোচনা করেছি, আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা ছোট্ট ভাই মহসিন সহ যুবক বন্ধুরা যারা আয়োজনটার সাথে সম্পৃক্ত, মুরব্বীরা যারা সঙ্গ দিয়েছেন, এত গভীর রজনী পর্যন্ত যারা বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করেছেন, আল্লাহ 10,000 5,000 নগদে বাকিতে প্রকাশ্যে গোপনে অসংখ্য দান সদকা যারা করেছেন, প্রত্যেকের জন্য এই মাহফিলটা তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। আমাদের জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবায় কবুল করে নিও, মিজদাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদ মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এখানে যতজন আমিন আমিন করছি আল্লাহ, কাউকে তুমি তোমার বাইতুল্লাহ না ডাক দিয়া কবরের জন্য কাফনের কাপড় পাঠায়া দিও না। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসে গিয়েছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। যাদের মা আছে বাবা আছে ছেলে মেয়ে আসবে তার জন্য কত রকমারি রান্না করে নিয়ে অপেক্ষায় আছে। আল্লাহ যাদের বৃদ্ধ বাবা বেঁচে আছেন আগে ভাগে গোসল করে ভালো কাপড়টা পরে রাস্তার কিনারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। মায়ে খেতে বলে বাবা বলে ক্ষুধা লাগে নাই। আমি আমার আদরের নাতি আর নাতনিকে দুই পাশে বসায় নিয়ে একসাথে 2 মুঠ একটু খেতে চাই। দরদি আল্লাহ আমাদের যাদের ওই দরদের আব্বা আম্মা বিদায় নিয়ে চলে গিয়েছে, গোটা দুনিয়া যেন চোখের সামনে অন্ধকার হয়ে আছে। কেউ আর মাথায় হাত বুলায়া দেয় না। ছেলে বুড়ো হয়ে যায় তারপর মাথায় তেল মাখায় দেয়। তুমি কতদিন থেকে মাথার মধ্যে তেল দাও নাই? মুখটা নাড়াচাড়া করে বলে বাবা মনে হয় দুপুরে খাও নাই, তোমার চেহারাটা শুকিয়ে গেছে। আব্বার সামনে গিয়া একবার বাবা বলে ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমাদের যাদের ওই দরদের আব্বা নাই কলিজাটা যেন অশান্ত হয়ে আছে। রব্বুল আলামিন ছোট্ট বাচ্চাগুলো কেউ দাদুর কাঁধে কাঁধে করে ছুটতেছেন, কেউ নানার হাত ধরে ধরে বাজারে গিয়ে খাবার কিনে খাচ্ছেন। অবুঝ বাচ্চাগুলো একটা দৌড় দিয়া মা বাবার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে আব্বু আম্মা তুমি নানু বাড়িতে দাদু বাড়িতে নিয়ে আসলাম। নানু দাদুরে দেখলাম না, বাড়ি ঘর তো সব দেখলাম, সবাই নানু দাদুর ঘরে চড়ে ঘুরতেছেন, তুমি আমার একটু দেখায়া দাও না। আমার কোন একটু মন চাই আমি একটু আমার দাদুর ঘরে চড়ে ঘুরবো, আমি একটু আমার নানুর সঙ্গে বাজারে যাব, আমি আমার নানুর সাথে একটু রাতের বেলা বসে বসে গল্প করব, খেলনা কিনে নেব। দরদের আল্লাহ
মা, নানা, নানি, দাদা, দাদি, এই নিয়ামত গুলো যে কত দামি। যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত নানা, নানি, দাদা, দাদির বাড়ির মর্যাদা থাকে। নাতি বুড়ো হয়ে গিয়েছে, তারপরে তুলে তুলে মুখের মধ্যে খাওয়ায়। রান্না করতে করতে কলিজাটা তুলে ভিনো করে রেখে দেয়, আমার আদরের সোনামণি খাবে। দরদের আল্লাহ, এই নানি দাদি বাড়িতে অনেকে এসেছি, প্রিয় মানুষগুলো কবরে ঘুমিয়ে আছে, ওই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের যাদের নানা নানি দাদা দাদি বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াতে তৈয়বা দিয়ে দাও। বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের জন্য আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। দরদি আল্লাহ, এই দুইখানা হাত দিয়া কলিজার টুকরা আব্বা আম্মাকে জিন্দেগির শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া, চিরজনমের জন্য অন্ধকার কবরে যারা রেখে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন দুইখানা হাত যারা পেতেছি, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন, এই ফিতনার জামানায় সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঢুকবে। আল্লাহ, সব হারা করিও, কিন্তু আমাদের কাউকে ঈমান হারা করিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের ছেলে মেয়েগুলোকে পথভ্রষ্ট, নিশাখোর, বেয়াদব, বেয়ারা বানায়া দিও না। আমাদের সন্তানগুলোকে চোখের শীতলতা, তার জন্য প্রশান্তি বানিয়ে দাও, দায়ী ইলাল্লাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার মুহিব্বুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ঘরে ঘরে আলোকিত সুসন্তান, নেক সন্তান দান করে দাও। যাদের দিকে তাকিয়ে থাকলে চোখটা শীতল হয়ে যাবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আমাদের ঘরগুলোতে ইব্রাহিম আর ইসমাইলের উত্তরসূরি পয়দা করে দাও। সবার ঘরে ঘরে হযরত ইমাম হাসান আর হুসাইনের মতন নেক সন্তান পাঠায় দাও। রব্বুল আলামিন, প্রত্যেকটা পরিবারে কম বেশি কলহ, অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ, আল্লাহ, বিশেষ করে আমার মা বোনগুলো সবচেয়ে বেশি নাফরমানি করে স্বামীর সঙ্গে। সবার কথা বিশ্বাস করে কিন্তু স্বামীর কথা বিশ্বাস করে না। পীরের কাছে মুরিদ হইতে চায় কিন্তু স্বামীর কাছে তারা মুরিদ হইতে চায় না। অথচ স্বামী যদি কবরের কিনারে দাঁড়ায়া বলে, আল্লাহ, আমার বিবির প্রতি আমি খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে আমার বিবিকে জান্নাত দিয়ে দাও, ওই বিবির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এলাকার প্রত্যেকটা মা বোনগুলোকে তুমি স্বামী ভক্ত বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের পরিবারে আলী আর ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। সবার দুহাত ভর্তি কামায় রোজগারে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বরকত দিয়ে দাও। প্রত্যেকের জীবনকে হযরত আবু বকরের মতন ঈমান আর আমল দিয়ে ভরপুর করে দাও। এলাকা তোমার কুদরতি হাতে রেখে গেলাম, রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, তোমার ঘরকে যারা সুন্দর করেছেন তাদের দুনিয়া আখিরাতকে তুমি সুন্দর বানায়া দাও। আখেরি ফরিয়াদ ও মালিক, আমাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দিয়ে দাও। পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া কবরে ডাক দিও না আল্লাহ। যখন দুনিয়া ছেড়ে যেতে হবে নামাজের সেজদার হালতে তোমার কাছে যাওয়ার সুযোগ করে দিও রে আল্লাহ। দিন কায়েমের আন্দোলনে আমাদেরকে সৈনিকের ভূমিকা রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মুসলমানদের জন্য সহৃদয় বানায়া দাও, কাফেরদের জন্য আমাদেরকে তুমি আতঙ্ক বানায়া দাও। বাংলার জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে তুমি হেফাজত করো। দেশ যারা পরিচালনা করছেন তাদের হিকমত, যোগ্যতা, মেধাকে বাড়ায়া দাও আল্লাহ। দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে হেদায়েত দান করে দাও। গোটা পৃথিবীর মুসলমানগুলোকে একারণে এক হওয়ার তৌফিক দিয়ে দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। যা চেয়েছি তা দিয়ে দাও, যা চাইতে পারিনি সেটাও তুমি আমাদের জন্য কল্যাণকর, সেটা বরাদ্দ করে দাও আল্লাহ। শেষ কথা, আমরা যদিও গুনাহগার, তোমার হাবিবের উম্মত, সেই ওসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দিয়া জিন্দেগীর সমস্ত নেক আমলগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকরের ডগারের সামনে হাজির হয়ে যাবে।
কলিজার টুকা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার করবে পূর্ণ মুমিন কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।